সভাপতি বক্তব্য করবেন। আজকের অনুষ্ঠানে সামাজিক সভাপতি এবং আমাদের কার্যালয়ের সচিব জনাব আজমের স্যার স্যারকে সভাপতি বক্তব্য গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মোহাম্মদ আলী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আমার কিছু দুঃখের কথা শেয়ার করতে চাই। 2021 সালে আমরা যখন পাঠদানের অনুমতি পেয়ে 2022 সালে ছাত্রছাত্রী ভর্তির জন্য আমরা যে হোম ভিজিট ক্যাম্পেইন করি, তখন আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। এটা নতুন কলেজ, এখানে শিক্ষক আছে কিনা, লেখাপড়া হবে কিনা। আমরা এই চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে আপনার এই সন্তানের দায়িত্ব আমরা নিয়েছিলাম এবং প্রথম বছর আমরা আমাদের চেষ্টা করেছিলাম। আমাদের যতটুকু চেষ্টা ছিল, আমাদের ফলাফল আমরা আরো বেশি আশা করেছিলাম। হয়তো তুলনামূলক অন্যান্য এলাকার তুলনায় আমাদের ফলাফল ভালো হয়েছে, তবে আমাদের চেষ্টার তুলনায় হয়তো এত বেশি ভালো হয় নাই। আমরা কথা দিচ্ছি আগামীতে আরো ভালো হবে। তবে এবার আমাদের যে যখন আমরা ভর্তি কার্যক্রম শুরু করলাম এবং গত 2 বছর আমরা যখন ক্লাস পরিচালনা করলাম, তারপরে আমরা আরেকটা চ্যালেঞ্জের মুখে ছিলাম। এখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ের প্রথম প্রশ্ন ছিল মোহাম্মদ আলী কলেজে ভর্তি হওয়া যাবে না, কারণ এখানে ক্লাস বেশি হয়, এখানে শৃঙ্খলা বেশি, এখানে লেখাপড়া করতে হয়, এখানে টিচারদের কথা শুনতে হয়। যাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, যারা যে অবস্থায় এই কথাগুলো বলেছে, তারা হয়তো নেগেটিভ অর্থে বলেছে, কিন্তু সত্যিকার অর্থে এই কাজগুলো হয়েছে, এই কথাগুলো হয়েছে আমাদের জন্য ইতিবাচক। এই কথাগুলো ছড়িয়ে পড়েছে পুরো মহামারীতে। যাই ফলশ্রুতিতে এই বছর আমাদের এই এলাকায় অনেক সন্তান, অনেক ছেলে মেয়ে যারা পাস করেছে, তারা আমাদের এই কলেজে এক মানবিক শাখায় ভর্তির চান্স পায়। আমি এটা বিশ্বাস করি যে কেউ যদি ভালো কাজ করে মন থেকে, তার ফলাফল আসবে। সেটা আমরা এই বছর থেকে পেতে শুরু করেছি। এই বছর আমরা কিছু অভাবনীয় কাজ করেছি, যেটা আমাদের জন্য ছিল অকল্পনীয়। আপনি নিজেও জানতেন না আপনার সন্তান আপনার কথা না শুনতে পারে। এখন ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় একটা ছেলের মোবাইল থাকবে না, এটা অকল্পনীয়। অথবা তার মোবাইল আরেকজনকে জমা দেবে, এটা কল্পনা করা যায় না। সেই কাজটাই মোহাম্মদ আলী কলেজ করেছে। এবার যারা আমাদের এখান থেকে 89 জন পরীক্ষার্থী, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর মোবাইল ফোন এখন পর্যন্ত আমাদের আলমারিতে জমা আছে। আমরা এটাকে মনে করি এটাই হচ্ছে পরিবর্তনের শুরু। আমার যে ছাত্ররা মা বাবার কথা শুনে না, এই সমাজের কোন মনোমুরব্বীর কথা শুনতো না, সেই ছাত্ররা আমার শিক্ষকদের আমাদের কথা শুনে আমাদের কাছে 3 মাসের জন্য মোবাইলটা আমানত রেখেছে। আমি বিশ্বাস করি এই ছাত্রকে আর কেউ আপনাদের পাবে না, এই ছাত্র সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সে যেহেতু তার সব থেকে বড় চাকরি করেছে, মোবাইল জমা দিয়েছে। এবং আরো অবিস্মরণীয় কাজ আমরা করেছি। সকাল 9:30 কোচিং শুরু হলো, আমাদের কথা ছিল যে ছাত্র রেডি হোক, কোচিংটাকে করতে হবে প্রয়োজনে ফ্রি। কিন্তু যদি সে কোচিং না করে, তার একটা জরিমানা হবে। তার বাবার গ্যারান্টি না থাকলেও সেটা লাভ নাই। আমরা এটা কেন করেছি? আমরা সেটা আবার এখন আমরা নির্ধারণ করেছি, সেই টাকাটাও আমরা কোন একটা ছাত্রের কল্যাণে ব্যয় করে দিব। সে যাতে নিয়মিত ক্লাস করে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর একটা কাজ আমরা করেছি, এই অবক্ষয়ের যুগে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। আপনি যদি বলেন যে পড়তে বসো, সে বাজারে যায়। আপনি যদি বলেন আজকে কলেজে যাও, সে যায় না। আমাদের প্রথম কমিটমেন্ট ছিল যে আমরা
আমরা আপনার ছেলে মেয়ের ফর্ম ফিল আপ করবো, তবে সেই এই 3 মাস আমাদের কথা 100% শুনতে হবে। আপনারা সেই কমিটমেন্টে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং যে ছেলে মেয়ে বিশেষ করে ছেলেরা সন্ধ্যার পরে বাসায় লেখাপড়া করতো না, গত 3 মাস আমরা তাদেরকে মাগরিবের পর থেকে রাত্রে 10:30 পর্যন্ত আমরা কলেজে রেখে নির্ধারিত লেখাপড়া করিয়েছি এবং তাদের কাছে কোনো ফোন ছিল না। আমরা মনে করি এটাই হচ্ছে পরিবর্তনের শুরু। মোহাম্মদ আলী কলেজ আল্লাহর উপর নির্ভর করে রেজাল্ট ভালো কতটুকু হবে সেটা আমরা জানি না, তবে আমরা শুধু এটা বলতে পারি আমরা আমাদের চেষ্টার কোনো কমতি রাখি নাই। আমরা আমাদের চেষ্টাটা করেছি শতভাগ। আমাদের অনেক ছেলে মেয়ে বিশেষ করে ছেলেরা আমাকে এসে বলেছে, স্যার আমাদের দীর্ঘদিনের অভ্যাস ছিল আমরা 10টা-11টায় ঘুম থেকে উঠতাম, এখন আমরা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, আমাদের একটা দুটো সময় দেয়। আমি মনে করি সেই ছাত্রের ভবিষ্যৎ খুব ভালো। এই যে 3 মাস তোমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলে, এই নিয়ম শৃঙ্খলা তোমাকে আজীবন সহজ সুন্দর পথে চলতে সহযোগিতা করবে। তো আমরা এই যে পরিবর্তনের শুরু হলো, হয়তো আমাদের থেকে দেখে অন্য কলেজে সেই কাজটা করতে পারি। আমাদের এই কার্যক্রম দেখে আমাদেরকে অনেক অভিভাবক আমাদেরকে ফোন করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। পরিশেষে আরো একটা কথা, আমাদের শিক্ষকবৃন্দ, আমরা আমাদের সভাপতি মহোদয় 90% কাজ আমরা করে দেব। 90% আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম, 10% শুধু আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি যদি 10% সহযোগিতা করেন, কথা দিলাম যে আপনার সন্তান সব থেকে ভালো রেজাল্ট করবে। যে মোবাইল ফোন আমরা ওদের থেকে নিয়েছি, সেই মোবাইল ফোন নিয়ে কথা হয়েছে গত পরশুদিন জাতীয় সংসদে। ডাক্তার প্রাণগোপাল দত্ত উনি বলেছেন যে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক গুলো বন্ধ করে দেওয়া হোক। উনি জাতীয় সংসদে কথা বলেছেন এটা। আর আমরা আজ থেকে 3 মাস আগে আমাদের ছাত্রদের থেকে শুধু নেটওয়ার্ক বন্ধ না, মোবাইলে নিয়ে নিচ্ছি আমরা। তা আমরা মনে করি ওরাও আমাদেরকে সহযোগিতা করেছে। আর লেখাপড়ার যে বিষয়টা, লেখাপড়ার বিষয়টা আসলে অন্তর থেকে আসে। যারা চেষ্টা করবে তারা ভালো করবেই করবে। আমি বিশ্বাস করি আমার যে 89 জন পরীক্ষার্থী প্রত্যেকে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এবং সামনে যে কিছুদিন আছে, এই পরীক্ষাটা লং টাইম চলে, প্রায় 1.5 মাসের মতো। এক একটা বিষয় শুরু হওয়ার পর 2 দিন 3 দিন করে গ্যাপ। ছাত্র যত দুর্বলই হোক না কেন, এই 3 দিনে যদি সে ভালো করে লেখাপড়া করে, সে অন্তত পাস করবে। আমরা কিন্তু লেখাপড়া করি না। তোমরা লেখাপড়ার প্রতি অনেকে একটু কম মনোযোগী। তার একটা গতকালকে আমি পড়েছিলাম পত্রিকায়, বুয়েটের একটা ছেলে, সে বুয়েটে চান্স পেয়েছে, কিন্তু ছাত্র জীবনে সে তার হাই স্কুল জীবনে সে একটা মেয়েকে পছন্দ করত। সে মেয়েকে একদিন যাই বলল যে আমি তোমাকে পছন্দ করি, তুমি একটা উত্তর দাও, রিপ্লাই দাও। তো সেই ছেলেটা সেই মেয়েকে কোনো উত্তর না দিয়ে একটা বই দিয়েছে, বলছে তুমি এই বইটা পড়ে দেখবা, এই বইয়ে হয়তো কিছু পেলে মানে উত্তর পেতে পারো। কিন্তু সেই মেয়েটা এই বইটা আর পড়ে না। এই যে আমাদের পড়ার অভ্যাস না থাকার কারণে এই বইটা নিয়ে সে আলমারিতে রেখে দিয়েছে। ঠিক তার 30 বছর পরে আবার এরকম একটা কলেজের একটা স্কুলের একটা অনুষ্ঠানে তারা একত্রিত হয়েছে। তো সেই ছেলেটা বলল যে আমি যে তোমাকে পছন্দ করতাম, তোমাকে আমি জানাইলাম, তুমি তো আমাকে কোনো উত্তর দিলা না কেন? তারপরে সে বলল যে না, উত্তর তো আমি দিয়েছি, আমি তোমাকে একটা বই দিয়েছিলাম, তুমি কি দেখেছিলে? হ্যাঁ। বললো যে হ্যাঁ, আমি বই তো পাইছি। তো বইটা কি তুমি খুলে দেখেছিলে? বইটা কি পড়েছিলে? না, আমি বই তো পড়ি নাই, বই তো আমার আলমারিতে রাখা আছে, এখনো আছে। তো পরে বলল যে সেই তুমি বই পড়ো না, এটা খুব ভালো করেছো, বই খোলো নাই, আরো ভালো করেছো। যদি তুমি বই খুলতা তাহলে হয়তো আমি বুয়েটে চান্স পাইতাম না। সেই বইয়ের ভেতরে ওই ছেলেটা একটা চিঠি দিয়েছে, চিঠির মধ্যে লেখা ছিল আমিও তোমাকে পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ওই মেয়েটা বই না খোলার কারণে এই চিঠি 30 বছর এভাবে লুকানো ছিল।
এই কথাটা এই জন্য বললাম যে পড়াশোনার অভ্যাস আমাদের যাদের আছে আমরা কিন্তু সবকিছু কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এখন তোমাকে আমরা বই দিলাম, বই নিয়ে যদি তোমরা আলমারিতে রেখে দাও তাহলে এরকম 30 বছর কেন 60 বছর গেলেও এটার ভিতরে কি আছে তুমি খুঁজে পাবে না। বিশেষ করে আমরা আমাদের এই কলেজে মাসিক মূল্যায়ন পরীক্ষা নিলেও আমরা একটা করে তোমাদেরকে বই দিই, কোন উৎসবে একটা করে বই দিই, প্রতিযোগিতার মাধ্যমে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে কিন্তু আমরা বই পুরস্কার দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে দুই একটা স্টুডেন্ট আমাদেরকে বলে স্যার এত বই দেন কেন? কারণ আমরা জানি বই তোমাকে পরিবর্তন করতে পারে। যে কোনো একটা জগ, একটা কাচের প্লেট তোমাকে পরিবর্তন করতে পারে না, কিন্তু বই পরিবর্তন করতে পারে। গত বছর আমাদের এখানে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, বক্তৃতা, 4টা হাই স্কুলের স্টুডেন্টরা এসেছে, সেখানেও পুরস্কার হিসেবে বই ছিল। তবে হয়তো অনেক অভিভাবক বা কেউ মনে করেছিল যে না, এখানে বই না দিয়ে আমাদেরকে মনে কাছের প্লেট দিবে। তবে আমি বলতে চাই যে বই যে দিয়েছি, বই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উপহার। এই বইটা জীবনটাকে পরিবর্তন করবে। পরিশেষে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, এই কলেজে তোমরা যারা ভর্তি হয়েছে তোমাদের অনিচ্ছায় অনেক কিছু হয়েছে। তুমি বড় করে চুল রাখতে পারো নাই, ইচ্ছা মতো কলেজ মিস করতে পারো নাই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো নাই, আবার চাইলে এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো নাই, এরকম অনেকেই আছো। আমরা আবার বলেছি, আমাদের সভাপতি মহোদয়ের স্বপ্ন স্টুডেন্ট যদি একজনও হয়, একজন নিয়ম শৃঙ্খলার সাথে চলবে। কারণ আমরা এত স্টুডেন্টদের কি করব যদি নীতি আদর্শের নাগরিক তৈরি না হয়। এজন্য আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের এখান থেকে একটা স্টুডেন্ট যদি পাশ করে বের হয়, তার জীবনটা যাতে সুন্দর হয়, সে যাতে এই সমাজ দেশের কাজে লাগে, আমাদের চেষ্টা হচ্ছে তাই থাকবে। আমাদের প্রতিটা শিক্ষক তোমাদেরকে মন থেকে ভালোবেসে তোমাদেরকে শিক্ষাদান করেছে। তার মধ্যেও কারো কথা শুনতে তিতা লেগেছে, কারো শাসন তোমার ভালো লাগে নাই। তবে মনে রাখতে হবে, যে শাসন তোমার ভালো লাগে নাই, সেই শাসনের ভালো ফল তুমি আগামীতে পাবে। যে টিচারের কথা তোমার কাছে তিতা লেগেছে, ইন্টারমিডিয়েটের রেজাল্টের পরে সেই কথাটা তোমার কাছে মিষ্টি লাগা শুরু হবে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং যারা পরীক্ষার্থী তারা প্রত্যেকে সঠিক সময়ে, বিশেষ করে পরীক্ষার 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে হবে। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাতে হবে। আর বিশেষ করে পরীক্ষার রুটিনটা, প্রত্যেকটা পরীক্ষা শেষ করে এসে তুমি দেখতে হবে আগামীকাল আমার পরীক্ষা কয়টায়, কি পরীক্ষা। গত বছর আমাদের একটা দুইটা স্টুডেন্ট এরকম ভুল করেছে, তার যে বিষয়ের পরীক্ষা তার প্রস্তুতি ছিল অন্যটা। তো এই জন্য তোমরা প্রত্যেকে একটা করে রুটিন সংগ্রহ করবে। আর বিশেষ করে এলাকাবাসীর কথা না বললেই নয়, আমাদেরকে যে সমর্থন, যে সহযোগিতারা আপনারা আমাদেরকে করে যান, আমি মনে করি এই কলেজটা শুধু এমপি মহোদয়ের না, এই কলেজটা শুধু পরিচালনার দায়িত্ব আমাদের না, এই কলেজটা পরিচালনার দায়িত্ব এলাকার প্রতিটি মানুষের। এই এলাকার যে সকল ছাত্রছাত্রী প্রত্যেকে, আমরা যদি প্রত্যেকের দিক থেকে একটু একটু করে সহযোগিতা করি, তাহলে এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে একদিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ নেবে। আপনারা যদি সকলে, আপনি হয়তো বলবেন যে ও আমার ছেলে না, কিছু না, ওকে আমি কেন ডাক দিব। ওকে যদি আপনি সন্ধ্যার পরে বাজারে দেখেন, আপনি একটু কষ্ট করে তাকে বলবেন যে তোমার এখন লেখাপড়ার সময়, তুমি বাসায় চলে যাও। তাতে ইসলামের দিক থেকেও যদি চিন্তা করেন আপনি, ও যদি ভালো কিছু করে জীবনে, আপনার এটার একটা সওয়াব আপনি পেতে থাকবেন। এজন্য আমরা যারা এই পেশায় এসেছি, আমরা আপনাদের সহযোগিতা চাই। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অনেকেরই শতভাগ খুশি করা যায় না। এবছর যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের মন এখনো খারাপ। আমরা বারবার বলে দিয়েছি এখানে একটা ক্রাইটেরিয়া আছে, এটা যদি পূরণ না হয় আমাদের কিছু করণীয় থাকবে না। আর একমাত্র কলেজ মোহাম্মদ আলী কলেজ, যেখানে কতজন ছাত্রের ফর্ম ফিল আপ হচ্ছে এই তালিকাটা আমাদের এখানে 14 জন শিক্ষক 14 জনের কাছে আছে। আমি এই কলেজের প্রিন্সিপাল, গোপনে আমি 15 জনকে ফর্ম ফিল আপ করলাম। এটা কখনোই হবে না। আমাদের সামগ্রিক সিদ্ধান্ত, 14 জন শিক্ষকের কাছে এই তালিকাটা আছে। যদি একজনকে ফর্ম ফিল আপ করতে হয়, এই 14 জনের একটা মিটিং লাগে। মিটিং এ যদি 14 জন যদি অনুমতি দেয়, তাহলে ওই ছাত্র ফর্ম ফিল আপ হবে। আমার সেখানে 2 জন যদি
অনাপত্তি পত্র দেয় তার ফর্ম ফিল আপ হবে না। সো এই ভালোবাসা, এই ভালো ফলাফল এটা আমাদের প্রত্যেকেরই, আমার এই 14 জন সহকর্মীর, আমার যারা অফিস স্টাফ প্রত্যেকের, এই এলাকাবাসীর, পরিচালনা পরিষদের, সর্বোপরি আমাদের এখানে আজকে একজন উদীয়মান ছাত্র নৃবিজ্ঞান বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ফার্স্ট হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমরা স্বপ্ন দেখি সে হয়তো একদিন ওই ইউনিভার্সিটির শিক্ষক হবে। এবং আমার আরো এক বন্ধু শাহজালাল ইউনিভার্সিটির নৃবিজ্ঞান থেকে পাশ করা, আমরা ক্লাস ফ্রেন্ড, সে এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তো আমরা স্বপ্ন দেখি আমাদের এই এলাকার এই তরুণেরা তোমাদেরকে এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখাবে। তোমাদের সকলকে সুস্বাস্থ্য, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের অভিভাবকের জন্য তোমরা সুনাম বয়ে আনো, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।